আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি আমাদের ২/২/২০২৪ সালে অনুষ্ঠিত হয়। আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা মার্ক করে রেখেছি, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। আর প্রশ্ন সহ ব্যাখ্যা জানতে আমাদের সাথে থাকুন। তো আমরা ১ নং দেখি। ১ নং এ আছে আমাদের মেটিকুলাস শব্দের অর্থ কি? তো আমরা জানি মেটিকুলাস শব্দের অর্থ হলো আমাদের যত্নবান। ঘ নংটা আমাদের সঠিক। তারপর আমরা ২ নং দেখি, এখানে আছে ফ্রেশ শব্দের অ্যান্টোনিয়াম কোনটি? তো আমাদের ফ্রেশ শব্দের অর্থ হলো আমাদের প্রশংসা করা। এর বিপরীতে আমাদের হতে পারে কি? প্রশংসার বিপরীতে হতে পারে তিরস্কার। তো এখানে আমাদের ঘ নং এ দেখি আছে, এখানে আছে আমাদের অ্যাসকর্ড। অ্যাসকর্ড অর্থ কি? তিরস্কার। আমাদের এখানে আছে কি? রিবিউক। রিবিউক অর্থ কি? তিরস্কার। তারপর আমাদের রেপ্রিমান্ড। রেপ্রিমান্ডও আমাদের কি? তিরস্কার। আমাদের সবগুলোই তিরস্কার। আমাদের তাহলে অল অফ দ্য অ্যান্সার আমাদের ক নংটা রাইট। তারপর আমরা ৩ নং দেখি, এখানে আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যের ওয়াকিং শব্দটি, আচ্ছা ওয়াকিং ওয়াকিং কি মানে আমাদের একটা ক্রিয়া বোঝাচ্ছে না, কাজ। আমাদের হাঁটা একটা কি, হাঁটতেছে একটা কি কাজ না? তো এটা কাজ হলো আমাদের একটা ভার্ব। আচ্ছা, এখন ভার্ব ব্যতীত আমাদের এখানে আরো কি বোঝাচ্ছে? এখানে ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, এটা একটা কি বিবৃতিমূলক না, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি প্রথমে কি থাকে? সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে ওয়াকিং সাবজেক্ট যেহেতু আমাদের কি নাউন বা প্রোনাউন হয়। তো এখানে আমাদের ওয়াকিং একটা কি নাউন। তো এখানে ভার্ব এবং নাউনের কাজ করতেছে কি একই শব্দ। তো আমরা জানি ভার্ব এবং নাউনের কাজ করলে সেটা হয় কি জিরান, তাকে আমরা কি বলি? জিরান। আমাদের গণংটা রাইট। তো আমরা ৪ নং দেখি, হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড টায়ার্ড আনফেয়ার মিন্স। এখানে শূন্যস্থানে কি বলবে? আচ্ছা, এখানে কি আছে? ইফ সংযুক্ত সেন্টেন্স। তো ইফ সংযুক্ত সেন্টেন্সের পরে কি আছে? সাবজেক্টের পর যদি আমাদের হ্যাড থাকে এবং কি টায়ার্ড ভার্বের বিপরীত ফর্ম থাকে। ইফ এর পর ইফ সংযুক্ত সেন্টেন্স যদি হ্যাড এবং ভার্বের বিপরীত ফর্ম থাকে, তাহলে আমাদের প্রথম অংশে সাবজেক্টের পর সাধারণত আমাদের উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসে। এখানে বসবে কি উড হ্যাভ বসবে এবং তারপর বসবে ভার্বের বিপরীত ফর্ম। তো এখানে কে আছে? এখানে হ্যাভ একমাত্র আমাদের খ নম্বরে আছে এবং ভার্বের বিপরীত ফর্ম আছে। আমাদের খ নম্বরটা রাইট। আচ্ছা, আমরা ৫ নং দেখি, এখানে আছে শি কপিড দ্য ওয়ার্ড। এই বাক্যে কপিড শব্দটি, আচ্ছা তো আমরা জানি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না, শি কপিড দ্য ওয়ার্ড। এটা একটা বিবৃতিমূলক। তো আমাদের সাধারণত বিবৃতিমূলক সেন্টেন্সে সাবজেক্টের পর কি থাকে? ভার্ব থাকে। তাহলে এখানে কপিডটা হলো আমাদের ভার্ব। আমাদের ঘ নাম্বারটা রাইট। আমরা ৬ নং দেখি। ৬ নং এ আছে থ্যাংক ইউ ভেরি মাচ। এই বাক্যে ভেরি শব্দটি একটি ভেরি সাধারণত আমাদের অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে আমাদের এই ভেরিটা মাসকে কি মডিফাই করতেছে। তো এখানে মাসকে মডিফাই করতেছে। আমরা জানি যদি কোনো শব্দ যদি নাউনকে মডিফাই করে তখন হয় অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে মাস তো আমাদের নাউন না। তাহলে নাউন না হলে অন্য কিছু হলে সেক্ষেত্রে যদি আমাদের মডিফাই করে সেক্ষেত্রে অ্যাডভার্ব হয়। তো এই ভেরিটা আমাদের এখানে অ্যাডভার্ব হবে। তো আমরা ৭ নং দেখি, ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ। আচ্ছা, ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ এটা তো গবাদি পশু নিয়ে যিনি কাজ করে তাকে কি বলে? তো তাকে বলা হয় ড্রবার। ড্রবার অর্থ হলো আমাদের যিনি গবাদি পশু নিয়ে কাজ করে। তো আমাদের ক নম্বরটা সঠিক। অনেকে জকি বসিয়ে দেয়, জকি কিন্তু হবে না। জকি হলো আমাদের যারা ঘোড়ার পিঠে উঠে মানে আরোহণ করে তাদেরকে জকি বলে। কিন্তু ঘোড়া নিয়ে মানে গবাদি পশু নিয়ে কাজ করে যারা তাদেরকে আমাদের ড্রবার বলে। তাই ক নংটা রাইট। আচ্ছা, আমরা ৮ নং দেখি, এখানে আছে হি উইল স্টিক ড্যাশ নাথিং। আমাদের স্টিকের পর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী স্টিকের পর টু এ বসে, আমাদের খ নংটা রাইট। আমরা ৯ নংটা দেখি, মেনি শব্দের সিনোনিয়াম কোনটি? আচ্ছা, মেনি অর্থ কি? অনেক। সিনোনিয়াম মানে সমার্থক শব্দ। তো আমাদের সেভারাল অর্থ আমাদের অনেক বোঝায়। তারপর আমাদের নিউমোরেস অনেক বোঝায়। অ্যানোমাস আমাদের অনেক বোঝায়। তাহলে আমাদের অল অফ দ্য অ্যান্সার কোন নংটা সঠিক। আমরা ১০ নং দেখি, আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক ছিলেন? তো তিনি একজন আমেরিকান সাহিত্যিক। তো আমাদের খ নাম্বারটা রাইট। আর তিনি সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন আমাদের ১৯৫৪ সালে। তো আর্নেস্ট হেমিংওয়ে আমাদের আমেরিকার সাহিত্যিক। খ নাম্বারটা সঠিক হবে।
আমরা এখন 11 নং দেখি। 11 নং বলছে নিচের কোন গ্রন্থের রচয়িতা এইচ.জি. ওয়েলস। তো এইচ.জি. ওয়েলস সাধারণত তিনি হলো আমাদের একজন সায়েন্স ফিকশন নোবেলিস্ট। তো তার এই সবগুলো আমাদের এই তিনোটাই কিন্তু আমাদের কি সায়েন্স ফিকশন নোবেল। তো আমাদের যেহেতু তিনোটা তার রচিত তাহলে এখানে অল অফ দ্য অ্যাবভ হবে। আমরা 12 নং দেখি। আমরা 12 নং হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট অ্যান্সার। আমাদের এখানের মধ্যে বলছে যে চারটির মধ্যে কোনটি ইনকারেক্ট সেন্টেন্স। আমরা ঘ নং দেখি উই রিচড। আচ্ছা, আমাদের রিচ একটা কি ট্রানজিটিভ ভার্ব। তো আমাদের এই ট্রানজিটিভ ভার্বের পর আমাদের সাধারণত অবজেক্ট বসে। এখানে কিন্তু প্রিপোজিশন আছে, ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না, এরপর কি হবে অবজেক্ট হবে। তো আমাদের এখানে একটা হবে না, সেজন্য এখানে এটা ইনকারেক্ট সেন্টেন্স। তো আমাদের ঘ নাম্বারটা হবে আমাদের এখানে ইনকারেক্ট। আমরা 13 নং দেখি। 13 নং এ আছে সিম। সিমের পূর্ণরূপ কি? তো সিমের পূর্ণরূপ আমরা জানি সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। আমাদের ঘ নাম্বারটা সঠিক। আমরা 14 নং দেখি কোন গ্রন্থটি উইলিয়াম ব্ল্যাকের লেখা। আচ্ছা, উইলিয়াম ব্ল্যাক দা স্কুল বয়, এটা একটি কবিতা, এটা উইলিয়াম ব্ল্যাকের লেখা। আমাদের ঘ নাম্বারটা রাইট। তারপর 15 নং দেখি কোনটি সঠিক বানান। আমাদের পেন্ডুলাম। পেন্ডুলাম হলো আমাদের সঠিক বানান, যার বানান PENDULUM, পেন্ডুলাম অর্থাৎ দোলক। আমাদের ঘ নাম্বারটা রাইট। আমরা 16 নং দেখি। 16 নং বলতেছে ওয়ার্ডস শব্দটির অ্যাডজেক্টিভ এর কোন ডিগ্রি। আচ্ছা, তো আমাদের এটা আমাদের আমরা জানি ব্যাড হলো আমাদের পজিটিভ, আর ওয়ার্স্ট হলো আমাদের কম্পারেটিভ। আর এটার আমাদের আরেকটি ফর্ম হচ্ছে ওয়ার্স্ট, এটা হলো সুপারলেটিভ। যেহেতু ওয়ার্স্ট তাহলে আমাদের কি এটা হলো আমাদের কম্পারেটিভ। আমাদের খ নাম্বারটা রাইট। আমরা 17 নং দেখি। এখানে বললো উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি ড্যাশ অ্যাবাউট ফুটবল। আচ্ছা, তাহলে এখানে ড্যাশে কি হবে? তো এখানে আমার বলতেছে উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি ড্যাশ অ্যাবাউট ফুটবল। এখানে বাংলা অর্থ বোঝানো চাচ্ছে যে আমরা ফুটবল নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ড্যাশ করছি। তাহলে আমরা ফুটবল নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ড্যাশ করছি। ড্যাশ করছি কি করতেছি? অথবা গল্প করতেছি। এখানে চ্যাট আছে, চ্যাট অর্থ কি খোশ গল্প। তাহলে আমাদের গ নম্বরটা সঠিক হবে। তারপর আমরা 18 নং দেখতেছি ফেয়ার। ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? ফেয়ার শব্দটি দ্বারা অর্থ ভাড়া বোঝায়। আমাদের খ নাম্বারটা সঠিক হবে। আমরা 19 নং দেখি হোয়াট ইজ অ্যান এপিক। এপিক অর্থ হলো কি মহাকাব্য। তো এপিক অর্থ যেহেতু মহাকাব্য তাহলে হবে এ লং পোয়েম, এটা হলো কি আমাদের একটি মহাকাব্য। খ নাম্বারটা আমাদের সঠিক। তারপর আমাদের 20 নং দেখি। 20 নং হলো অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট অর্থ হলো কি আমাদের নিকটবর্তী বা সংলগ্ন। আমাদের গ নাম্বারটা রাইট। তো এই ছিল আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংলিশ প্রশ্নের আমাদের প্রশ্ন সমাধান। এখানে মোট টোটাল 20টি ইংলিশ প্রশ্ন ছিল। তো আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।